নিয়তি মানে ভাগ্য বা কপালের লিখন, কিন্তু কুড়িগ্রামের পুরাতন স্টেশন এলাকার চৌধুরীপাড়ার খাস জমিতে বসবাস করা এক নারীর জীবনে সেই নিয়তি যেন শুধুই বঞ্চনা আর লড়াইয়ের নাম। নাম তার নিয়তি রানী। নামের সঙ্গে জীবনের অদ্ভুত মিল, যেন জন্মের সঙ্গেই দুঃখ আর সংগ্রামের ছাপ নিয়ে এসেছেন তিনি। পুরো নাম নিয়তি রানী মহন্ত। বাড়ি কুড়িগ্রাম পৌরসভার ৭ নং ওয়ার্ডে। স্বামী নরেশ চন্দ্র দাস যক্ষা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ বছর আগে মারা যান। স্বামী হারানোর পর তার দুর্দিনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি। সেই থেকে বিধবা নিয়তি রানী ৪ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন। ৩ মেয়ে ১ ছেলে নিয়ে নিয়তির টানাটানির সংসার। সেখানে সন্তানদের পড়াশোনা অনেক দূরের কথা, তাই মেয়েদের কাউকেই পড়াশোনা করাতে পারেননি তিনি। ভিক্ষা করে অনেক কষ্টে মেয়েদের বড় করেছেন। তারপর প্রতিবেশীদের কাছে হাত পেতে এবং অন্য বেশ কয়েকজন দরদি মানুষের সহায়তায় ৩ মেয়েকে বিয়ে দিয়েছেন। আমি এখানে আসার পর থেকে, আমার বিয়ের পর থেকে দেখি উনি কষ্ট করে, উনি স্বামী নাইগা আর বাচ্চা একটা ছেলে ছোট, 3টা মেয়ে আছে, অনেক কষ্ট করে থাকে। উপরে দিয়া যায় একটু টিন আছে কোনো রকম, কিন্তু ভিতরে এই দিকটা থেকে ওই দিক দিয়ে শেয়াল কন আর বিড়াল কন সব যাইতে পারে। অভাবে লেখাপড়া করতে পারে নাই, 3টা মেয়ে বিয়ে দিছে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে। এখন ওনার ঘর না থাকে অনেক কষ্ট হচ্ছে, যেখানে খায় সেখানেই থাকে, ওখানেই রান্না, ওখানেই সব কিছু তার। আপনারা যদি একটু ওনাকে সহযোগিতা করেন ঘরের জন্য, ওনার ঘর নাই, বেড়া নাই, কিছুই নাই, শুধু একটা চালা পেতে আছে। মেয়েদের বিয়ের পর একমাত্র ছেলে রিপনকে নিয়ে শুরু হয় তার সংসার। অন্যের বাড়িতে কাজ করে আর বিড়ি মোড়ানোর কাজ করে চলে তার দিন। এই আয়ে 3 বেলা খাবার ঠিক মতো জোটে না। কোন রকম দিন কাটছে তাদের। প্রতিবেশীদের চাওয়া তার জন্য মাথা গোজার ঠাই। আমার স্বামী 11 বছর, আমার ছেলেটা মনে করেন হাঙুর পাড়ে থাপুতুর ঘাটা হাটে। এইভাবে মানুষ করছি, একটু লেখাপড়া শিখতে পাই না। এইভাবে মনে করে 10 বাড়ি ভিকে টিকে করে 3টে মেয়ে বিয়ে দিছি, সব মানুষ করছি। এইভাবে মনে করেন মানুষের ভাষা কাজ করিয়ে বিড়ি টিড়ি বান্দি করি, কর্মটর্ম করি, এই যে খাই। খুব অসহায়, তার দুঃখী মানুষ, তার কেউ নেই দেখার মতো। এই যে ঘরের মধ্যে থাকবেন লাগছে, অভাব অনটনের মধ্যে, শীতকাল থাকার মধ্যে খুব কষ্ট। তাক যে ঘর একটা দিবের পেলেন হয়, সহজে করে পেলেন হয়, খুবই ভালো হইল হয়। সরকারি খাসের জায়গায় 10 হাত লম্বা আর 5 হাত প্রস্থ ভাঙা এই ছাপড়া ঘরটুকুই তার একমাত্র সম্পদ। এছাড়া ভিজিএফ কার্ড বা বয়স্ক ভাতা কোনো কিছুই জোটে না তার ভাগ্যে। মানে হেল্প করে না, বিধি ভাতা করে দেয় না, কেউ আমার বিধি দেয় না। প্লাস্টিক দিয়ে থাকি, একটা সফা তুলছি, কম্বল খেতা কোনো মতো গাদে কোকা নাগিয়ে থাকি। মেয়েটার আমাকে কেউ হেল্প করে না, ভাগি গোষ্ঠী এসে কেউ আমাকে দেখে না। এই পর্যন্ত আমি কোকা নাগিয়ে থাকি আমার ছেলেটার ঘরে। বিড়ি বান্ধি 1008 টাকা পাই, মানুষের বাসায় কাজ করি। এই পর্যন্ত নিয়ে এই শীতে কোনো রকম চাদর মুড়ি দিয়ে রাত কাটান মা ও ছেলে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় এখন প্রতি রাত জেগে বসে থাকতে হয় তাদের। এরকম হাড় কাঁপানো শীতে মেলেনি গরম কাপড় বা কোনো কম্বল। এসব কষ্টের কথা বলতে গিয়ে নিয়তি রানী কান্নায় ভেঙে পড়েন। আমি একটা বিধবা মানুষ, আমি খুব অসহায়। আমি ছেলেদের খুব কষ্ট করে থাকি, প্লাস্টিক দিয়ে একটা কম্বল একটা খাতা কোকা নাগিয়ে থাকি। কেউ যদি একটা হেল্প করতে পান আমার একটা ঘরটা তুলে দিতে, আমি খুব ভালো হইলাম না। আমি কষ্ট করে থাকি, আমার কেউ দেহে নাই। আমি কি কষ্ট করে থাকি, মানুষ করি, সাহাপাক দেহে, উপরে ভগবান, নিচে মাটি, তাই ছাড়া আমার কেউ দেহে না। আর ভাঙা ঘরটা কেউ হেল্প করে না। তোমরা যদি হেল্প করে দিতে পান তো একটু সাহায্য করে দেন। চৌধুরী পাড়ার খাস জমিতে 20টি পরিবার বাস করে। কম বেশি সবকটি পরিবারের কর্মক্ষমতা ও আয় উপার্জন থাকলেও নিয়তির কেউ নেই। সরকারি বা বেসরকারি যে কোনো সহায়তা তার একটি বসবাসযোগ্য ঘর হবে, তার সন্তানের দায়িত্ব কেউ নেবে, এমনটাই প্রত্যাশা তার। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।